নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের উপোস থাকে অনেক, 12 মাসে 13 পার্বণ আমাদের উপোস করতে হয়। উপোসে নিরামিষ রান্না, তার জন্য আমি সাবুর খিচুড়ি বানাচ্ছি, সেটাই আপনাদের দেখাবো। এখানে আমি সাঁতলে চাপাচ্ছি, তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেলে রান্না করছি। 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এখানে জিরে ফোড়ন দিচ্ছি, একটা লঙ্কা, একটা তেজপাতা। কয়েকটা সবজি নিয়েছি, আলু ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নিতে হবে। এখানে ছোট সাইজের একটা আলু দিয়েছি, গাজর, কুমড়ো, এগুলো একটু ভেজে নিয়ে তারপরে দেব টমেটো আর ক্যাপসিকাম। ভাজা একটু হয়ে গিয়েছে, এগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর টমেটো কুচি, 3টে লঙ্কা। লঙ্কাটা আপনাদের ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি। আবার একটু এগুলো ভেজে নিতে হবে ভালো করে। মুগের ডাল শুকনো কড়ায় ভেজে এখানে ধুয়ে আমি এখানে রেখেছি। আর যতটা সাবু তার হাফ মুগের ডাল। 1 কাপ সাবু নিয়েছি, সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য ভিজানো আছে। আর এর হাফ সাবুর হাফ মুগের ডাল। এখানে এবারে ছোট চা চামচে 1 চামচ আদা বাটা, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, হলুদ, আর মিষ্টি দিচ্ছি হাফ চামচ। এবারে দিয়ে দিচ্ছি মুগের ডাল। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে জল দেব। এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে সাবুগুলোও দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে মোটা দানা, আমার এখানে বড় দানার সাবু, তাই দিয়ে দিচ্ছি একসাথে। যদি আপনারা ছোট দানার সাবু করতে চান তাহলে ওটা পরে দেবেন। ডালটা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে দিতে হবে। জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিতে হবে। ডালগুলো সিদ্ধ হবে, সেইভাবে পরিমাণ মতো জল দিতে হবে। এবারে 5-6 মিনিটের জন্য ফুটতে দিতে হবে।
মাঝারি গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে রাখতে হবে। দিয়ে 5-6 মিনিট ফোটানোর পরে এটা খুলে আবার দেখতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। 7 মিনিটে দেখুন এটা হয়ে গিয়েছে, সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে চাপা দিয়ে একভাবে রাখলে হবে না, এটাকে খুলে আমি নাড়ছি। একটু সুজি তলায় ধরে যাবে, তার জন্য নেড়ে দিতে হবে মাঝে মাঝে। হয়ে গিয়েছে, এবারে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। ঘি দিলাম। আপনারা ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।